রাশিয়া ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে উত্তেজনার পারদ যেন আরও বেড়েই চলেছে। ভ্লাদিমির পুতিনের গোপন শক্তি হিসেবে পরিচিত এফএসবি, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আরও সামরিকীকৃত হয়েছে, এবার ইউক্রেনের নির্ভুল হামলার মুখে চূর্ণবিচূর্ণ। 24-25 জুলাই ইউনাইটেড 24 মিডিয়া এবং মিলিটারি রিপোর্ট জানিয়েছে ইউক্রেনের একটি ট্যাকটিক্যাল এভিয়েশন ইউনিট রাশিয়ার বায়ান্স্ক অঞ্চলে এক অভূতপূর্ব প্রিসিশন বোমাবর্ষণ চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বেলায়া বেরিওস্কা গ্রামের কাছে অবস্থিত একটি রাশিয়ান বর্ডার গার্ড, যা আসলে এফএসবি এর একটি প্রধান স্থাপনা। ফ্রান্সের তৈরি AASM হামার গাইডেড বোমা দিয়ে চালানো এই আক্রমণ রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ফাঁক-ফোকর স্পষ্ট করে দিয়েছে। ফুটেজে দেখা গেছে একটি ইউক্রেনীয় রিকনেসাস ড্রোন আকাশ থেকে এফএসবি ভবনটি পর্যবেক্ষণ করছে। এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি হামলার বোমা ভবনের নির্দিষ্ট কোণে আঘাত এনে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত করে। যে কোণটিতে আঘাত করা হয়েছে সেটি ছিল লক্ষ্যবস্তু। ভবনে অবস্থানরত এফএসবি কর্মকর্তারা ইউক্রেনের সতর্কতা উপেক্ষা করায় বোমার আঘাতে তারা নিহত হন। AASM হামার আসলে একটি বোমা নয়, বরং ফ্রান্সের তৈরি এক প্রিসিশন গাইডেড কিট, যা পুরনো সোভিয়েত ডাম্ব বোমাকে রূপান্তরিত করে প্রাণঘাতী নিখুঁত অস্ত্রে। এই কিট দিয়ে বোমার পাল্লা বাড়িয়ে 43.5 মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করা যায়। সবচেয়ে উন্নত SBU-54 এবং SBU-64 সংরক্ষণে আছে ইমেজিং ইনফ্রারেড ও লেজার গাইডেন্স, যা 3.28 ফুটের মধ্যেই টার্গেট হিট করতে সক্ষম। ব্রায়ান্স্কের ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে ইউক্রেন এই উন্নত সংস্করণ ব্যবহার করছে। রাশিয়া এই হামলার বিরুদ্ধে কিছুই করতে পারছে না, কারণ আঘাতের স্পষ্ট ফুটেজ সারা বিশ্বের সামনে। এমনকি বায়ান্স্কের আকাশ সীমায় ইউক্রেনীয় ড্রোনের উপস্থিতি পুতিনের নিরাপত্তা বেষ্টনীর ভঙ্গুরতা প্রকাশ করছে। সবচেয়ে ভয়াবহ বিষয়, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি। ফ্রান্স ইতোমধ্যেই ইউক্রেনের জন্য হামার কিটের উৎপাদন বাড়াচ্ছে। 2025 সালে সাফরান বছরে 1200 ইউনিট তৈরি করবে, যা সম্পূর্ণ যাবে ইউক্রেনের হাতে। এর ফলে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল, বিশেষত বায়ান্স্ক, আর নিরাপদ নয়। এর আগেও ইউক্রেন হামার ব্যবহার করে জাপোরিঝিয়াতে রাশিয়ার সৈন্যদের অবস্থান, আর্টিলারি ইউনিট এবং গোলা বারুদের গুদাম ধ্বংস করেছে। বাখমুত, কুর্স্ক এবং সুমি এলাকায় এই বোমার আঘাতে রাশিয়ার বাহিনী ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। বায়ান্স্ক আসলে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল, যা গত বছর থেকে ইউক্রেনের টার্গেটে পরিণত হয়েছে। মে মাসে মাত্র 2 দিনে 66টি আক্রমণে 140 মিউনিশন ব্যবহার করেছিল ইউক্রেন। জুনে আবার একটি সামরিক লজিস্টিক্স বেস বাড়িয়ে দেওয়া হয়। এবার সবচেয়ে সংবেদনশীল এফএসবি স্থাপনায় ধ্বংস হয়েছে, যা পুতিনের জন্য নতুন আতঙ্ক বয়ে এনেছে। এখানে ভয়ঙ্কর এক বাস্তবতা সামনে এসেছে। ইউক্রেন বায়ান্স্ক অঞ্চলে আরো গভীর হামলার পরিকল্পনা করছে। গত বছর আগস্টে কুর্স্ক ইউক্রেন যে সফল পাল্টা আক্রমণ চালিয়েছে, কয়েক মাসের জন্য 460 বর্গ কিলোমিটার দখল করেছিল, তার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছে ক্রেমলিন। সম্প্রতি ব্যর্থ শান্তি আলোচনা, ডোনাল্ড ট্রাম্প এর কড়া সীমানা এবং পশ্চিমার সহায়তায় ইউক্রেনের বর্ধিত সামরিক ক্ষমতা পুতিনের ওপর আরও চাপ বাড়িয়ে দিচ্ছে। এফএসবি কর্মকর্তাদের মৃত্যু, বোমায় গুড়িয়ে যাওয়া স্থাপনা এবং কার্যত অকার্যকর প্রতিরক্ষা পুতিনের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা। ইউক্রেনের নির্ভুল হামলা এই সাফল্য তাকে ইঙ্গিত দিচ্ছে যে বায়ান্স্ক এর পরবর্তী আক্রমণ হয়তো আরো ভয়াবহ হতে চলেছে। একসময় রাশিয়ার নিরাপত্তার প্রতীক বায়ান্স্ক এখন পরিণত হয়েছে ইউক্রেনীয় আগ্রাসনের হটস্পটে। প্রশ্ন একটাই, এরপর কি? ইউক্রেন কি বায়ান্স্ক এর নতুন করে এক অভূতপূর্ব পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? পুতিন জানেন তার লাল দাগগুলো ইউক্রেন বহু আগেই অতিক্রম করেছে, আর সামনে হয়তো অপেক্ষা করছে আরো ধ্বংসের বার্তা। বায়ান্স্ক এর ধ্বংসাবশেষই যেন বলে দিচ্ছে হ্যামার বোমার আগমনে রাশিয়ার নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ছে একের পর এক।